স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানে। দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের। এখনো পর্যন্ত মর্মান্তিক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে 35। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে 19 নম্বর জাতীয় সড়কের উপর বর্ধমানের নবাবহাট ফাগুপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়, তবে নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যে পুলিশের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত 60 জন যাত্রী ছিলেন, সবাই বিহারের বাসিন্দা। পুজো দিতে সবাই বাংলায় এসেছিলেন বলে খবর। ফেরার সময় এই দুর্ঘটনা। স্থানীয় মানুষজনের অভিযোগ, সার্ভিস লেন থাকা সত্ত্বেও জাতীয় সড়কের উপরেই লরিগুলি বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকে। এই বিষয়ে পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে দাবি এলাকার মানুষের। এদিন সকালেও একইভাবে একটি লরি দাঁড়িয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের উপর তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলে পুলিশ অনেক দেরিতে পৌঁছায়, এমনকি অ্যাম্বুলেন্স আসতেও দেরি করেছে বলে অভিযোগ, যা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক সকাল 7টা নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি তারকেশ্বর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময় জাতীয় সড়কের উপর ফাগুপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। জানা গিয়েছে, বাসের সামনের দিকের অংশ ব্যাপক ক্ষতি হয়েছে, একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পরেই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় মানুষজন। হাই নিউজ নেটওয়ার্ক।